Hello friends, Assalamualaikum. I'm Mr. Gansil. Sometimes share about how to add entrance animations in MS PowerPoint বাংলা অর্থাৎ sometimes শেয়ার করবো কিভাবে আমরা আমাদের MS PowerPoint এর মধ্যে entrance animation অ্যাড করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা একটা জিনিস সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখন আমরা অ্যানিমেশন থেকে আমরা কিরকম অ্যানিমেশন সেট করবো, তো আমরা বলছি এন্ট্রান্স টাইপের অ্যানিমেশন সেট করবো। তো এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন এই ধরনের অ্যানিমেশন দেওয়া আছে, এখান থেকে আমি সেট করতে পারি। আমি ধর এই যে আমাদের ফ্যাড দিলাম, এখন আমি যদি এই যে আমরা অ্যানিমেশনটাতে সেট করলাম, যদি প্রিভিউ দিই এদের ফ্যাড যে আমরা অ্যানিমেশনে সেট করলাম দেখতে পাচ্ছি। তারপর আবার এখানে আসতে আমরা ধর ফ্লাইং প্রিভিউ দিলে এদের এরকম অ্যানিমেশন দেখতে পাচ্ছি। তারপর ইফেক্ট অপশন থেকে অ্যানিমেশনে ইফেক্ট দেখতে পাই, আমরা আমাদের কিরকম ইফেক্ট রাখবো অ্যানিমেশনে এই বিষয়গুলো আমরা দেখতে পারি। আমি এই যে এটা দিলাম, ইফেক্ট চেঞ্জ করলাম, প্রিভিউ দিয়ে এদের এভাবে কিন্তু আসছে। এটা হচ্ছে আমাদের এক বিষয়টা কাজ করা আর কি, অ্যানিমেশনের বিষয়টা দেখার পরে তারপর আমরা এই যে এইভাবে ইফেক্টের বিভিন্ন অপশন দেওয়া আছে দেখতে পারো। তো তারপর আমাদের এখান থেকে আমরা এরকম আমার এই অ্যানিমেশনটা ইফেক্ট আছে, তোমাদের অনেক অ্যানিমেশন থাকতে পারে সেগুলো ইফেক্ট নেই, তো তোমাদের সেটা এভাবেই করতে হবে। এখন তারপর আমাদের অ্যাড অ্যানিমেশনে এখানে আসলে এখান থেকে আমি বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারি। এদিক থেকে আমরা কিরকম অ্যানিমেশন অ্যাড করবো এগুলো দেখতে পাই চাইলে। তারপর আমরা অ্যানিমেশন শুধু আমরা এটার মধ্যে কি আমরা আরো যে কোনো জায়গায় অ্যানিমেশন অ্যাড করতে পারি, সেটা কিরকম আমি যদি আমরা আমাদের জিনিস দিকে আসি, ব্যাস আসলে আমরা ধরো এখানে এই স্লাইডে আসলে আমি ধরো যে এখান থেকে আমরা এই লেখাটা সিলেক্ট করলাম, আমরা সিলেক্ট করার পর এটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করবো। তো এখানে আসলে আমরা ধরো কিরকম এইটা অ্যানিমেশন অ্যাড করলাম। তো এখন আমি যদি এই যে ইফেক্ট অপশন আছে সেটা কিন্তু ইফেক্ট নেই, এরকম অনেক অ্যানিমেশন থাকতে পারে যেগুলো ইফেক্ট এদিকে দেওয়া থাকে না। তো এখন আমরা আমাদের এই যে কিন্তু আমরা অ্যানিমেশন সেট করতে পারি। তারপর আমরা এই যে আমি যদি টেবিলের মধ্যে আসি, টেবিলের মধ্যে আমরা চাইলে অ্যানিমেশন সেট করতে পারি। আমরা কিরকম অ্যানিমেশন সেট করলাম এরকম দিলাম, অ্যানিমেশন সেট হয়ে গেল। আবার এই দিকে আসলে আমরা এটার মধ্যে আমরা এই যে পিকচারের মধ্যে কিরকম দিলাম এটা দিলাম, এভাবে অ্যানিমেশন সেট করতে পারি। তারপর আমরা অ্যাড অ্যানিমেশন থেকে জানি অ্যানিমেশন কিভাবে করা যায়। তারপরে আমরা আমাদের এখান থেকে আমরা যে অ্যানিমেশন সেট করলাম এটা দেখার জন্য প্রিভিউ বা আমি যদি আমরা আমাদের এই স্লাইড শেয়ার আসে আমরা ক্লিক করি, এবার প্রথমটা আসছে আবার ক্লিক করি, দ্বিতীয়টা আবার ক্লিক করি, পরেরটা, ব্যাস এভাবে আমরা হচ্ছে আমাদের অ্যানিমেশনের এই বিষয়গুলো আমরা কাজ করতে পারি। তারপরে আমাদের যে অ্যানিমেশন আমরা আমাদের এই ইন্টারেস্ট টাইপের অ্যানিমেশন শুধু এখান থেকে দেখলাম, কিন্তু এদিক থেকে ছাড়াও আমি যদি এখানে আসি এই যে আমাদের মর এন্ট্রান্স ইফেক্টস, আমি যদি এখানে ক্লিক করি বিভিন্ন ধরনের এন্ট্রান্স ইফেক্ট দেওয়া আছে। আমি এটা ধরো এইদিকে টান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমি যদি আমরা এই বক্স দেই এরকম বক্স আকার আসবে, যদি আমরা ডায়মন্ড দেই যেরকম ডায়মন্ড আকারে আসবে। এগুলো তো আমার নিজেদের মধ্যে দেবে, জুম দিলে জুম, ফেড দিলে ফেড, এগুলো আমি আরো নানা অপশন দেওয়া আছে, আমি যেভাবে দেই বেসিক জুম, তারপর আমরা কম্প্রেস, মানে আমাদের অ্যানিমেশনের অভাব নেই, তোমাদের যেটা ভালো লাগে তোমরা অ্যানিমেশন এখান থেকে নিয়ে নিতে পারো। আমি যেটা দেই আমাদের কবাব, এভাবে অ্যানিমেশন দেখতে পারো। এখন আমি যেই অ্যানিমেশনে ক্লিক করছি আমরা যেটার মধ্যে ক্লিক করব সেটা কিন্তু দেখাচ্ছে যে কোনটা কিরকম, এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি আমরা আমাদের এই যে প্রিভিউ ইফেক্ট অপশনটা ঠিক উঠিয়ে দিই তাহলে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, মানে আমাদের দেখতে পারবো যখন আমরা ওকেতে ক্লিক করবো তখন দেখতে পারবো অ্যানিমেশনের বিষয়টা, কিন্তু এর আগে দেখতে পারবো না। যখন আমরা প্রিভিউ ইফেক্টটা দিই তখন আমরা যেটাই ক্লিক করি না, এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমি ওকে দিই, এই অ্যানিমেশন চলে আসলো। আমি যদি এখন আমাদের প্রিভিউ করি, এদের প্রথমটা আসলো, দ্বিতীয়টা আসলো, এখন আমাদের পরেরটা দেখবো এদের এরকম অ্যানিমেশন সেট হয়ে গেছে। এগুলো আমরা আরো অ্যানিমেশন দেওয়া আছে, অভাব নাই, এগুলো তোমরা অ্যানিমেশন সেট করতে পারো। এটা হচ্ছে আমাদের এই অ্যানিমেশন নিয়ে কাজটা করে। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা যখন এটা দেখলাম, তারপর আমরা আমাদের এখান থেকে আমাদের দেওয়া আছে টাইমিং, এর মধ্যে আমাদের কিন্তু ওয়ান ক্লিক, মানে কি কাজ করে আমি এখানে আসলে যখন একটা ক্লিক করি, একটা ক্লিক করার পরে অ্যানিমেশন গুলো আসে, প্রত্যেকটা অ্যানিমেশন একটা ক্লিক করার পরে আসে। কিন্তু আমি যদি আমাদের এখান থেকে ধরো এটা সিলেক্ট করলাম, করার পর এদিকে এসে যদি উইথ প্রিভিউ দিয়ে দিলাম, তারপর এটা আমরা আমাদের উইথ প্রিভিউ দিয়ে দিলাম। তারপর আমি যদি কোনোটা আফটার প্রিভিউ দিতে চাই যে আমরা আফটার প্রিভিউ দিতে পারি। এখন আমি যদি আমরা আমাদের এই যে এখান থেকে স্লাইড শো আসি, এদের অটোমেটিক কিন্তু চলে আসছে, তারপরে এটা আসছে। তা আমি কিন্তু এই দুইটা আমাদের উইথ প্রিভিউ সাইডটা আফটার প্রিভিউ দিচ্ছি। তো কাজটা করছে কি আমরা আমাদের যখন স্লাইড শো আসি এই দুইটা আমাদের উইথ প্রিভিউ, তাই এই দুইটা একসাথে আসছে আর এটা পরে আসছে, মানে আসছে কিন্তু পরে আসছে। এটা হচ্ছে আমাদের এই অ্যানিমেশনে এই কাজটা করে। তারপরে এগুলো আমরা চাইলে অ্যানিমেশন সেট করতে পারি। তারপর আমরা আমাদের শুধু আমাদের এই পিকচার টেবিল এই লেখার মধ্যে কি আমরা যদি কোনো শেপস এর মধ্যে করতে চাই কোনো শেপস এর মধ্যেও করতে পারি। আমি ধর শেপ সিলেক্ট করলাম, তারপর আমি এই যে এখান থেকে আমাদের যে বিষয়গুলো দেওয়া আছে এদিকেও দেওয়া আছে যে আমরা এখান থেকে আমরা কিরকম রাখবো দিলে কিন্তু চলে আসলো।
তারপর আমরা আমাদের এই যেভাবে রাখতে চাই এই যে এরকম চলে আসলো, ওকে দেই। এখন আমি যদি প্রিভিউ করি এদের এটা কিন্তু অ্যানিমেশনটা দেখাচ্ছে। তারপর আমাদের যদি কোনো চার্টের মধ্যে করতে চাই বা গ্রাফের মধ্যে, এরকম একটা গ্রাফ আছে আমার কাছে যেটা আমি তৈরি করে রাখছি, এই গ্রাফে ক্লিক করলে এখন আমি এটার মধ্যে আমরা কিরকম অ্যানিমেশন সেট করতে পারি। এখন আমি এই যে এখান থেকে তাই যে আমাদের ছাড়া বা এই যে অ্যাড অ্যানিমেশন থেকে আমরা এই যে এখান থেকে বিভিন্ন অ্যানিমেশন দেওয়া আছে, এই যে আমি যদি এটা দেই এভাবে আসবে, আমি ওকে দেই। এখন আমি যদি আমরা রিভিউ দেই, চার্টের মধ্যেও কিন্তু অ্যানিমেশন সেট হয়ে গেছে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। তারপরে তোমরা বলছি যে টাইমিংও সেট করতে পারো, তারপরে এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। এখন আমরা আমাদের যে কাজটা করলাম, এখন আমরা আমাদের যদি এটা আমরা আমাদের দেখতে চাই, আমি ধরো এখান থেকে আমরা আমাদের এই যে কোনো কিছুর মধ্যে আমি যে কাজটা করলাম এটা দেখার জন্য স্লাইড শো আসলে এই যে আমরা যে বিষয়গুলো করবো এটা কিন্তু দেখায়। তো এটা হচ্ছে এই বিষয়টা। এখন আমি যদি আমরা আবার অ্যানিমেশন প্যানে আসি, এটার মধ্যে বিভিন্ন কাজ দেওয়া আছে। অ্যানিমেশন প্যানে আসলে এখানে অ্যানিমেশন প্যান দেখতে পারি। এখন আমি যদি প্লে অল দেই তার সব বিষয়গুলো কিন্তু প্লে হচ্ছে, আমি প্লে করে দেখতে পারি। বা আমরা যদি একটা আমরা যে কোনো একটা ক্লিক করে প্লে ফ্রম দিলে শুধু এটা প্লে করে দেখাবে। আবার এটা সিলেক্ট করলাম, প্লে ফ্রম দিলে এগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের মধ্যে এই বিষয়গুলো কাজ করে। আবার আমরা এখানে দেওয়ার পরে যে ক্লিক করলে স্টপ দিলে আবার স্টপ হয়ে যাবে, আবার প্লে ফ্রম দিয়ে আবার প্লে হচ্ছে। মানে এগুলো আমরা নিজেদের মতো করতে পারি। আবার কোনটা উপর নিচে নিতে চাই যদি ক্লিক করে উপর নিচে নিতে পারি। এখন আমি ধরো আমরা আমাদের ধরো এই যে পিকচার প্লেস আছে, এখন আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা চাইলে টাইমিং আসলে কি কাজ করে আমরা টাইমিং সেট করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের টাইমিং সেট করব। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এদিকে আফটার প্রিভিউস দেওয়া তোমার নিজেদের মতো দিতে পারো। তারপর আমাদের ডিলে সেট করতে চাই, আমি ধরো যে ডিলে সেট করতে পারি। পর আমাদের এখানে 1 সেকেন্ড ফাস্ট তোমরা এগুলো দিতে পারো চাইলে। তাই আমি যদি যে এখান থেকে তোমরা যে 2 সেকেন্ড মিডিয়াম এটা দিলাম, দেওয়ার পর আমাদের রিপিটের মধ্যে আমরা কোনটা দিব, তো এখানে তোমার নিজেদের মতো দিতে পারো। তারপর দেওয়া আছে জানটিল নেক্সট ক্লিক, এখানে দিলে কিন্তু আমাদের বিষয়টা সেট হয়ে গেল। তারপর টিগার ইউজ করতে পারো তোমরা চাইলে। তারপর আমি দেখুন ওকে দিই, ওকে দিলে কিন্তু বিষয়টা আমাদের হয়ে গেল। এখন আমরা যে বিষয়টা হলো দেখার জন্য আমি যদি আমরা আমাদের যদি যে প্লে ফ্রম বা এই যে স্লাইড শো আসি, এদের কিন্তু হচ্ছে এই যেটা কিন্তু আমরা এদের এটা চলে আসছে, আবার আসছে, মানে আমাদের আসতেই থাকবে। ওই যে আমরা যে আনটিল কিনা এটা সেট করে দিচ্ছি সেই ক্ষেত্রে এটা আমরা এই যে বারবার আসতে আসছে, যতক্ষণ পর্যন্ত আমরা স্কিপ না চার্জ দিব এখন ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। স্কিপ দিলে আবার আগের মধ্যে চলে আসছে। এটা হচ্ছে মূলত আমাদের এই যে অ্যানিমেশনের বিষয়গুলো কাজ করে। তো এটা কিন্তু আমরা দেখলাম এটা কিভাবে করতে পারি। তো আমরা এখান থেকে এটা দেখলাম। পরে আমাদের চাইলে আমরা পাশাপাশি আমরা কি করতে পারবেন, আমি যদি এই যে আমরা আমাদের এখান থেকে সিলেক্ট করে অ্যানিমেশন প্যানে আসি, আমি চাইলে অন্যগুলাও এই যে আমি এখানে ক্লিক করলে আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, স্টার্ট ওয়ান ক্লিক, স্টার্ট উইথ প্রিভিউস, স্টার্ট আফটার প্রিভিউস, আমাদের পরে ইফেক্ট অপশন, টাইমিং, এই যে আমাদের আরো রিমুভ, এগুলো আমি অন্যান্য বিষয়গুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে কি কাজ করে। তারপর আমি এটা ক্লোজ করি। এটা কিন্তু দেখলাম। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের যে এখান থেকে আমরা এই যে এদিকে যে আমরা এন্ট্রান্স অ্যানিমেশন আছে এগুলো কিভাবে করতে পারি, এটাই আমি আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি চ্যানেলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমার ডান্স পাওয়ার পয়েন্টের মধ্যে এন্ট্রান্স অ্যানিমেশন অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। Hello, assalamu alaikum. Mr. Brand Tattanton শেয়ার করবো how to add emphasis animations in Hans PowerPoint বাংলা। তখন শেয়ার করবো কিভাবে Hans PowerPoint এর মধ্যে emphasis animations অ্যাড করতে পারি। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করার পরে তো কাজটা করবো। সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের অ্যানিমেশনে আমাদের এইটার মধ্যে অ্যানিমেশন সেট করবো, সেখানে ক্লিক করবো। করার পর আমরা অ্যানিমেশন আসার পর আমরা অ্যানিমেশন আমরা বলছি কোন ধরনের অ্যানিমেশন সেট করবো আমরা, আমাদের এমপাসিস। তাছাড়া আমরা আমাদের মোশন পাথ, কাস্টম পাথ, তারপর এই যে আমাদের এখান থেকে এন্ট্রান্স যে অ্যানিমেশন আছে এই অ্যানিমেশনগুলোর উপর, তাছাড়া অ্যানিমেশন এখান থেকে এই বিষয়গুলোর উপর ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখন এমপাসিস সেই বিষয়টা করার ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে এর মধ্যে। তো এখান থেকে আমরা কিরকম অ্যানিমেশন নিব, আমি এখান থেকে আমাদের দিলাম কোনটা, আমরা এখানে দিলাম আমরা কিরকম অ্যানিমেশন, আমরা বোর্ড ফার্স্ট এই অ্যানিমেশন নিলে কিন্তু আমাদের এরকম অ্যানিমেশন চলে আসলো। এখন এটা যে আসলো, এখন আমি প্রিভিউতে এটা কিন্তু আমরা দেখতে পারবো, এদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার আমরা এখানে ক্লিক করি, এদের অ্যানিমেশনটা হচ্ছে, এদের এখানে কিন্তু আমরা এদের দেখতে পাচ্ছি। এবার আমাদের এটা ছাড়াও এই যে বিভিন্ন অ্যানিমেশন দেওয়া আছে এখান থেকে কিন্তু আমরা এটা দিলাম,
এই যেটা দিলাম, এই যে ধরো এরকম অ্যানিমেশন সেট হয়ে গেল। তাছাড়া আমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন সেট করতে পারি আমরা চাইলে, এই যে আমরা এভাবে এই বিষয়গুলো চাইলে তোমরা করতে পারবো। আমাদের পরে আমাদের এই যে পাস, ট্রিট, স্পিন, আমি যেটা স্পিন দিই তা দিলেই যেভাবে কিন্তু ঘুরছে, এই যে এরকম অ্যানিমেশন দেওয়া আছে আমরা সেট করতে পারি। পরে আমরা ইফেক্ট অপশন থেকে আমরা বিভিন্ন কিছু দেওয়া আছে, ইফেক্ট অপশন দিতে পারি। তো এখান থেকে আমরা আমাদের অ্যানামাউন্ট থেকে আমরা কিরকম দিব, আমি ধরো এই 2 স্পিন দিলাম, দেওয়ার পর আমি এখন যদি প্রিভিউ দিই, এদের এখানে কিন্তু আমরা এই আমাদের অ্যানিমেশনের বিষয়টা সেট হয়ে গেল। তারপর আমরা এখানে এভাবে অ্যানিমেশন অ্যাড করতে পারি। তাছাড়া অ্যানিমেশন থেকে আমরা এই সেম বিষয় এখানেও দেওয়া আছে, আমি যদি যে আমরা এখান থেকে আমরা এদিক থেকে অ্যানিমেশন অ্যাড করছি এখান থেকে করতে পারি। তাছাড়া আমি যদি যে আমরা এদিকে আসলে আমরা এই এমপাসিস এই অ্যানিমেশন ছাড়াও এখানে তো অল্প কয়টা দেওয়া আছে টুকিটাকি, কিন্তু আমার এগুলো ছাড়াও আমি যদি মর এমপাসিস ইফেক্টে আসি, এখানে কিন্তু আমরা মর মানে আরো অনেক আমাদের যে এখান থেকে অ্যানিমেশনের যে ইফেক্ট দেওয়া আছে, তো এখান থেকে আমরা যদি ফন্ট কালার দেই, ফন্ট কালার যে দিলে এদের আমাদের কিন্তু যে এখানে দেখাচ্ছে কিরকম থাকবে, লাইন কালার দিলে লাইন কালার হবে, আমাদের ড্রাকেট দিলে এরকম থাকবে, কালার স্ট্রিং কালার দিলে এভাবে থাকবে। আর আমি যদি এই যে প্রিভিউ ইফেক্টের টিক উঠিয়ে দিয়ে এখন ক্লিক করে এখন কিন্তু এটা দেখাবে না, যখন ওকে ক্লিক করবো প্রিভিউতে গেল তখন দেখাবে। প্রিভিউ ইফেক্ট দিলে যে কোনটা কোন ধরনের যেটার মধ্যে ক্লিক করব সেটাই দেখাবে। এদের এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এডিটর দিলে এভাবে থাকবে, এগুলো এই যেরকম দিলে এভাবে থাকবে, মানে এগুলো আমরা মানে অভাব নাই, আমরা আমাদের এই যেখান থেকে কিন্তু আমরা যেটা দিব এখানে দেখতে পারবো। তাই আমি ধরো এই কনসেন্ট্রিক কালার এটা দেওয়ার পর আমি ওকে দিই, দিলে কিন্তু এরকম অ্যানিমেশন সেট হয়ে গেল। তারপর আমি যদি প্রিভিউ দিই, এদের প্রিভিউ করে এদের এরকম কালার, এটা কিন্তু অ্যানিমেশনটা আমরা দেখতে পাচ্ছি। এগুলো আমি চাইলে অ্যানিমেশন নিয়ে কাজটা করতে পারি। ব্যাস এটা আমরা যখন দেখলাম, তারপর আমরা এই যে এরকম আমরা আমাদের শুধু একটা জায়গায় কি এটা আমাদের এই যে এটা ছাড়াও আমি যদি আমরা আমাদের কি করি, যে এখানে আসলে আমি যদি কোনো লেখা এই যে এরকম করতে চাই, এটার মধ্যে আমরা অ্যানিমেশন বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে, এখান থেকে আমরা চাইলে অ্যানিমেশন সেট করতে পারি। তো আমি যদি আমরা আমাদের এই যে এখান থেকে লাইটিং দিলাম, ব্যাস এটা সেট হয়ে গেল। এটার মধ্যে আমরা কিরকম অ্যানিমেশন সেট করবো, টেবিলটার মধ্যে আমি ধরো এখান থেকে আমরা আমাদের এই বাকিগুলো কিন্তু ডিজেবল হয়ে আছে টেবিলের মধ্যে, শুধু এই যে এই কয়টা ইনেবল আছে। আমি ধরো এখান থেকে আমরা ধরো এখানে এই টেবিলের মধ্যে ধরো কিরকম অ্যানিমেশন দিব, আমাদের গোস আর কি এটা দিলাম, ব্যাস দেওয়ার পরে তারপর আমরা আমাদের ধরো এই পিকচারের মধ্যে আমি চাইলে এই অ্যানিমেশন সেট করতে পারি। পিকচারের জন্য শুধু এই কয়টা অ্যানিমেশন দেওয়া আছে, আর বাকিগুলো সব আমাদের এখান থেকে অফ করা। এখন আমরা অ্যানিমেশনসের মধ্যে ধরো ফিল কালার দিলাম, ব্যাস দেওয়ার পর এখন আমি যদি প্রিভিউ দিই অ্যানিমেশনগুলো আমরা কিন্তু এদেরও দেখতে পাচ্ছি, এই যে এটা এরকম থাকবে, আর এই যে আমরা এইভাবে কিন্তু এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এইখানে আমরা আমাদের এক একটার মধ্যে আমরা কোনটার মধ্যে কিরকম অ্যানিমেশন দিব আমি যে এখানে কিন্তু দিতে পারি চাইলে এটা দিলে এখন প্রিভিউ দেই, এদের এটা আমাদের এভাবে কিন্তু এরকম থাকবে, আর এটা আমরা কিরকম রাখবো এদের এটা দিলে চলে আসলো। তো এখন এভাবে অ্যানিমেশন আমরা এগুলো সেট করতে পারি। তাছাড়া আমরা যদি কোনো অ্যানিমেশন সেট করি সেগুলো ইফেক্ট থাকলে ইফেক্ট দেখাবে, তো তোমরা এখান থেকে ইফেক্ট এই বিষয়গুলো করতে পারবে। তো এখন আমার এমন অ্যানিমেশন আসছে এগুলো ইফেক্ট নাই, এটার ইফেক্ট আছে, এদের এই অ্যানিমেশনগুলো ইফেক্ট আছে, আবার এই যে এখানে আসলে এই যেটা অ্যানিমেশন সেট করছে এটার আবার কোনো ইফেক্ট নেই। তারপর এখান থেকে ছাড়া আমি এই যে অ্যাড অ্যানিমেশন থেকে বলছি অ্যাড করতে পারি, মানে আমাদের অ্যানিমেশন আমরা কোন ধরনের অ্যাড করবো এভাবে করতে পারি। তো এখন আমাদের এতক্ষণ আমাদের এতগুলো অ্যানিমেশন সেট করলাম, এটা আমাদের দেখার জন্য আমি যদি এই যে স্লাইড শো আসি, এখন স্লাইড শো আসলে আমি যদি ক্লিক করি, আমি ক্লিক করলাম, এই যে ক্লিক করলে কিন্তু এরা এই যে পরেরটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, তারপর ক্লিক করি এর পরেরটা দেখাচ্ছে। এখানে আমি কিন্তু অ্যানিমেশন সেট করতে পারি। আবার আমি অ্যানিমেশন যদি উঠে দিতেছি, এখানে আসলে আমি যদি নাম দেই অ্যানিমেশনটা উঠে গেল, এখন এখানে আর অ্যানিমেশন নাই। আবার এখানে আসলে আমি যদি অ্যানিমেশন দিতে চাই আমরা কিন্তু অ্যানিমেশন দিব, এখানে দিতে পারি। আমি ধরো এই যে এখান থেকে আমরা ট্রেড, তাছাড়া আমার অ্যানিমেশন দেওয়া আছে ওয়েব, এগুলো আমি চাইলে অ্যানিমেশন দিতে পারি। প্রিভিউ দিলাম, এই যে দেখতে পারি অ্যানিমেশন, মানে এগুলো না অ্যানিমেশনের বিষয়গুলো এদের এইভাবে কিন্তু সেট করতে পারি। এর ধরে এই লেখাটা কি কম হয়ে গেছে। তারপর আমরা এরপর আমাদের এটা যখন দেখলাম, দেখার পর আমরা আমাদের এখান থেকে কিন্তু আমরা এটাও দেখছি যে এদিক থেকে মর ইফেক্টস থেকে কিভাবে অ্যানিমেশন সেট করতে হয়। তারপর দেওয়া আছে টাইমিং। এখন আমরা দেখবো যে টাইমিং এর বিষয়টা কি কাজ করে। আমরা যখন এই যে এখান থেকে আমরা আমাদের এই স্লাইডে আসি, এই যে স্লাইডে আসলে আমি যদি ক্লিক করি, তারপর প্রথমে এটা সেট করলাম, এই যে আমাদের আবার ক্লিক করি, এটা আমাদের হয়েছে। তারপরটা আমরা ক্লিক করলে একটা ক্লিক করে নিতে হয়, ক্লিক করলে তারপর অ্যানিমেশনের বিষয়টা কাজ করে। কিন্তু আমি চাই যে না, আমার এটা আমি ক্লিক করা ছাড়াই এটা অ্যানিমেশনের বিষয়টা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি যদি এই যে স্টার্টে আসা এই যে উইথ প্রিভিউস দেই, তারপর আমি এটাও ধরো এখান থেকে উইথ প্রিভিউস দিয়ে দিলাম, আর এই পিকচারটা সিলেক্ট করে আফটার প্রিভিউস দিলাম। এখন আমি যদি আমাদের এই স্লাইডে আসি,
এদেরও এই দুইটা কিন্তু এদের এই দুইটা অটোমেটিক, কিন্তু এই যে আমাদের যেই দুইটা অ্যানিমেশন আছে এটা অটোমেটিক, এই দুইটা হয়ে গেছে, কিন্তু এটা এই দুইটা হওয়ার পরে এই অ্যানিমেশনটা কাজ করছে। এটা একটু তোমার খেয়াল করে দেখলে বুঝতে পারবে কোনটা কি কাজ করে। তারপর আমরা এটা যখন দেখলাম, ব্যাস এই বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের এটা মানে এটা দেখার পর আমরা অ্যানিমেশন প্যানের বিষয়ে দেখতে পারি, চাইলে অ্যানিমেশন প্যানের মধ্যে আমরা কোনটা কি কাজ করব। তো এখন আমরা অ্যানিমেশন প্যানের মধ্যে আমি যদি প্লে ফ্রম দেই, এদের এটা প্লে হচ্ছে। তারপর আমরা আমাদের এই যে কোনোটা যদি উপরে নিচে নিতে চাই উপরে নিচে নিতে পারি। এখন আমি ধরো এই যে পিকচার, এটা আমাদের সবার উপরে নিয়ে যাবো, এদের পিকচার দিলে সেটা সবার উপরে চলে আসছে। এখন আমরা আমাদের এখান থেকে প্লে ফর্ম দিই, এদের এখানে কিন্তু এদের এভাবে প্লে করতে পারি। ব্যাস এবার আমি এই বিষয়টা দেখলাম কি কাজ করে। তারপর আমি যদি আমরা কোনো অ্যানিমেশন সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এই যে এখানে ক্লিক করলাম, করার পর আমি ইফেক্ট অপশন, তো আমাদের ইফেক্ট অপশন পরে টাইমিং, এগুলো আমি সিলেক্ট করতে পারি। তো আমি টাইমিং আসলাম, আসলে উইথ প্রিভিউস দেওয়া আছে, তো আমি যদি আফটার প্রিভিউস দিতে পারি। তারপর এই ডিলে কিরকম দিব, তারপর ডিউরেশন দিয়ে চাইলে ডিউরেশন। এখন আমার ডিউরেশনের মধ্যে আমরা আমাদের এখান থেকে আমি ধরো 2 সেকেন্ড এটা দিলাম, দেওয়ার পর আমার রিপিট আমি ধরো আনটিল নেক্সট উইক এটা দিলাম, পর টিগার সেট করতে পারো। তারপর আমরা ওকে দিলে হয়ে গেল। এখন আমার বিষয়টা দেখার জন্য আমি যদি স্লাইড শে আসি, এদের আসলে এটা কিন্তু বিষয়টা এদের এখান থেকে কাজ করছে, এদের বিষয়টা কিভাবে আসছে। এদের আমাদের কিন্তু এই যে এই অ্যানিমেশন গুলো কিন্তু আমরা দেখলাম আমাদের এখান থেকে তাড়াতাড়ি কাজ করছে, কিন্তু এই অ্যানিমেশনটা কিন্তু একটু আস্তে আস্তে কাজ করছে। কেন? কারণ এই যে আমরা আমাদের যেখানে সেট করে দিছি টাইমিং এর মধ্যে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অ্যানিমেশনটা চলতেই আছে, শেষ হয়ে গেছে আবার চলতেছে প্রথম থেকে। কেন চলতেছে? কারণ আমরা আমাদের এখান থেকে আমরা ওই যে সেট করে দিছি, তো আমরা যতক্ষণ পর্যন্ত স্কিপ না চাপ দিব এটা চলতেই থাকবে। তো এখন আমি যদি স্কিপ প্রেস করি তাহলে আমরা আমাদের এটা আমাদের আবার আগের মতো হচ্ছে। ব্যাস এটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের যে কাজটা করে সেটা। তারপরে তোমার একটা অ্যানিমেশন কি আমি যে কোনো অ্যানিমেশনে ক্লিক করলে এইগুলো করতে পারি, স্টার্ট অন ক্লিক, স্টার্ট উইথ প্রিভিউস, পর আমাদের স্টার্ট আফটার প্রিভিউস, ইফেক্ট অপশন, টাইমিং, রিমুভ, এগুলো তোমার চাইলে নিজেদের মতো করতে পারো। ব্যাস এগুলো কিন্তু আমরা অ্যানিমেশনের মধ্যে এই বিষয়গুলো করতে পারি, অ্যাড অ্যানিমেশন। ব্যাস এবার আমি অ্যানিমেশন অ্যাড করতে পারি। তাছাড়াও তোমার এই পিকচার এগুলা তোমার যদি কোনো শেপসের মধ্যে এই অ্যানিমেশন অ্যাড করতে চাও, শেপসের মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে পারো। তো আমি যদি শেপসের মধ্যে এরকম দিলাম, প্রিভিউ দেই, এদের শেপসের মধ্যে অ্যানিমেশন চলে আসছে। তারপর আমরা আমাদের যদি কোনো চার্টের মধ্যে করতে চাই, সেই চার্টটা সিলেক্ট করার পরে আমরা যদি আমরা এখানে আসি, আমরা এই যে এদিক থেকে আবার অ্যাড অ্যানিমেশন থেকে আমি যদি এখান থেকে মর অ্যাম্পাস ইফেক্টস আসি, আসলে এখান থেকে আমরা আমাদের কিরকম দিব, এই যে আমরা এখানে যেমন দেখতে পারি, আমি যদি যে ব্লিঙ্ক দিই এরকম থাকবে, টিটার দিলে এভাবে থাকবে। এই যে আমি যদি এখান থেকে প্লাস দিই, প্লাস দিলে প্লাস আকারে থাকবে, ট্রান্সপারেন্সি, মানে এগুলো তোমাদের যে অ্যানিমেশন আছে এগুলোর অভাব নেই, তোমাদের যেটা ভালো লাগে স্পিন দিলে এরকম থাকবে। এখন আমি ধরো আমরা আবার টিক উঠে দিলে এটা দেখাবে না, তাই আমি যদি এখন ওকে দেই, এখন আমি এটা দেখতে চাই, তো আমি এখান থেকে আবার প্রিভিউ দিলাম, দিলে কিন্তু আমরা অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মূলত এই কাজটা করে, যেটা দেখার পরে সেটা কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে এমপাসিস অ্যানিমেশনস অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। Hello friends, Assalamualaikum. My name is Shraddha and just now I'm share about how to add exist animations in MS PowerPoint বাংলা। অর্থাৎ আমি শেয়ার করব কিভাবে আমরা আমাদের MS PowerPoint এর মধ্যে exist animations অ্যাড করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পরে এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রথমে আমাদের এই অ্যানিমেশন ট্যাবের মধ্যে চলে আসবো। তো অ্যানিমেশন ট্যাবে আসার পরে আমরা যে কাজটা করব, সেই ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের কি করতে হবে, তো এখন আমরা আমাদের যেটার মধ্যে অ্যানিমেশনটা অ্যাড করব সেখানে প্রথমে আমাদের ক্লিক করে নিতে হবে। তো এখন আমরা আমাদের ক্লিক করার পরে এখন আমরা আমাদের এদিক থেকে আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করছি। তারপর আমরা এখন আমাদের যে অ্যানিমেশনের কাজটা করব সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে ক্লিক করব। তারপর আমরা আজকে বলছি এক্সিস্ট অ্যানিমেশনের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া আমাদের উপরের থেকে যে এই যে এন্ট্রান্স, এমপাসিস, পরে এই যে এখান থেকে মোশন পাথ, কাস্টম পাথ, এই অ্যানিমেশনগুলো ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার ক্ষেত্রে তখন আমাদের এখান থেকে আমরা এই যে এদিকে অ্যানিমেশনগুলা আমরা বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমাদের এক্সিস্ট অ্যানিমেশনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে। এর মধ্যে থেকে আমি ধরো তোমার কোন অ্যানিমেশনটা আমরা নিব, তো আমরা এর মধ্যে থেকে এই সিউবেল এটা নিলাম। এখন আমি যদি প্রিভিউ করি, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এরকম অ্যানিমেশন দেখাচ্ছে। তারপরে আমরা আমাদের ইফেক্ট অপশন থেকে ইফেক্ট দেখতে পারি। তো ইফেক্ট আমাদের এমন অ্যানিমেশন থাকে যেগুলোর মধ্যে ইফেক্ট দেওয়া থাকে না। তো আমি যেটা নিয়েছি এটার মধ্যে কিন্তু ইফেক্ট নেই, আবার আমি যদি যেটা দিই এটার মধ্যে ইফেক্ট নেই। তো
এখানে তোমাদের বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে, এগুলো তোমরা নিতে পারো চাইলে। আমি যদি যেভাবে দেই, এখন আমরা যদি ইফেক্ট অপশন আসি, আবার এই অ্যানিমেশনের মধ্যে কিন্তু ইফেক্ট আছে। তো এখন আমি যদি এই অ্যানিমেশনটা প্রিভিউ করে এই যে এভাবে থাকবে, তারপর আমি যদি আবার এই যে এখানে এটা দিলাম, তারপর প্রিভিউ দেই, এভাবে দেখলাম। তো এইগুলো আমরা অ্যানিমেশনের এই বিষয়গুলো করতে পারি। তারপরে লাগছে অ্যাড অ্যানিমেশন। তো এখন আমরা অ্যানিমেশনের বিষয়টা আমরা এখান থেকেও অ্যাড করতে পারি। কিভাবে? আমি যদি এই যে অ্যাড অ্যানিমেশন আসি, তো এখান থেকে আমরা এদিক থেকে একটা অ্যানিমেশন অ্যাড করছি, আমি ধরো এখান থেকেও কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারি। আমি ধরো এদিক থেকে আমরা কোনটা অ্যাড করলাম, স্পিড। তো এখন কিন্তু আমাদের দুইটা অ্যানিমেশন চলে আসছে, এই 1 আর এই 2। তো এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে এখন আমি যদি এটা প্রিভিউ করে, এদের প্রথমে এভাবে আসলো, তারপর আবার আমরা এখান থেকে আমি যদি এই যে এখানে আসি, আসার পর আমরা একটা ক্লিক করে যে এভাবে আসলো, পর আবার আমরা যদি ক্লিক করি, এই যে এভাবে আমরা এগুলো একটু দেখতে পারি। তো এখন আমরা এখানে আসলে আমার কিন্তু এই যে এভাবে আমরা তো এখানে ডিলিট করে দিলাম, দ্বিতীয়টা প্রথমটাই আমরা রাখলাম। এখন আমরা ইফেক্ট অপশন থেকে ইফেক্ট দিতে পারি, অ্যানিমেশন থেকে অ্যাড করতে পারি, এই বিষয়গুলো আমরা করতে পারি। তো আমরা শুধু এটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করলাম। এটা কি আমাদের আর যে কোনো বিষয়, পিকচার, চার্ট, শেপ, আমাদের আর যে কোনো বিষয়ের ভিতরে আমি অ্যানিমেশন অ্যাড করতে পারি। কিন্তু ধরো আমাদের এখান থেকে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব। তো এখন আমরা অ্যানিমেশন অ্যাড করার ক্ষেত্রে আমার এখানে এদের আমরা প্রথমে এই লেখাটা সিলেক্ট করলাম, করার পর এটার মধ্যে আমরা কিরকম অ্যানিমেশন অ্যাড করবো। তো এটার মধ্যে আমরা এই ধরো এক্সিস্টের মধ্যে নানা ধরনের অ্যানিমেশন দেওয়া আছে, এর মধ্যে আমি ধরো এই সিন এটা দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি এটা একটু প্রিভিউ করি, সিন দিলে এটা এভাবে থাকবে। আর এরপরটা আমরা ধরো এই যে টেবিলটা সিলেক্ট করলাম, করার পর এটার মধ্যে আমরা টেবিলটার মধ্যে আমরা কিরকম অ্যানিমেশন ওয়েট আমাদের দিব। তো আমি ধরো এই যে ওয়েল যেটা এটা দিব, তারপর ওয়েল আবার আমরা ইফেক্ট করতে পারি, যেটা দিতে চাই এই যে ইফেক্ট দেই, এটা প্রথমে আসলো, পরে এই যে এটা এইভাবে থাকলো। তারপরে পিকচারের মধ্যেও সেম, এই যে পিকচার সিলেক্ট করলে পিকচারের মধ্যে আমরা কিরকম অ্যানিমেশন অ্যাড করবো, অ্যানিমেশন অ্যাড করতে পারি। তো এখন এই পিকচারের মধ্যে আমরা এখান থেকে আমি ধরো সুইবেলি দিলাম, বা তোমাদের যেটা ভালো লাগে দিতে পারো। তারপর এখন আমি যে আমাদের অ্যানিমেশন সেট করলাম, এটা যদি আমরা দেখতে চাই, এই ইফেক্ট তো তোমরা জানোই, আর অ্যানিমেশন থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারি। এখন এটা দেখার জন্য আমরা স্লাইড শো আসি, আসলে আমরা যদি ক্লিক করি এই প্রথমটা দেখতে পাচ্ছি, পরে আবার ক্লিক করি দ্বিতীয়টা, আবার একটা একটা ক্লিক করলে এদের এই পরেরটা দেখতেছে। এখন আমরা কিন্তু এভাবে এই অ্যানিমেশন দেখতে পারি। তাছাড়া আমরা এখান থেকে আমরা আমাদের এতটুকু অ্যানিমেশন এখানে তো টুকিটাকি দেওয়া আছে, কিন্তু এখান থেকে ছাড়াও মোর অ্যানিমেশন থেকে আমি কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে পারি। তো আমি ধরো পিকচার মধ্যে অ্যাড করবো, তো পিকচারটা সিলেক্ট করে এখানে আসার পরে মোর এমফাসিস অ্যানিমেশন থেকে আমরা যেটা ক্লিক করে বক্স দিলে এরকম বক্স আকার আসবে, সার্কেল দিলে সার্কেল, এমনি প্লাস দিলে এরকম প্লাস আকার আসবে, ফ্লাই আউট দিলে এরকম থাকবে। মানে তোমরা এই যে আমাদের মডেল এখান থেকে আমরা তোমাদের যেটা ভালো লাগে, আমি যদি এই যে এটা দেই এভাবে থাকবে, বাউন্স দিলে আমি যেভাবে আসবে, ব্যাস। এগুলো তোমরা এখান থেকে আমি যেটাই ক্লিক করছি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। কিন্তু আমি যদি প্রিভিউ ইফেক্ট এই অপশনে টিকমার্ক উঠিয়ে দিই, তো আমি কোনোগুলো ক্লিক করলে কিন্তু দেখাচ্ছে না। আবার প্রিভিউ ইফেক্ট টিকমার্ক দিলে এখন আমি যদি একটা ক্লিক করি, আমি বা যে কোনো কিছু বৃত্তি ক্লিক করলে কিন্তু এদের দেখায়, এটা এভাবে থাকবে। এখন আমি যদি ওকে দিই, তো এটা কিন্তু আমাদের চলে আসলো। এভাবে কিন্তু আমরা অ্যানিমেশনে এই বিষয়টা অ্যাড করতে পারি। তারপরে এখন আমি তো এভাবে দেখলাম এটা অ্যানিমেশন অ্যাড করার বিষয়টা। এখন আমি এই অ্যানিমেশনটা আমরা এখানে দেখলাম কিভাবে আমরা এই যে এই মর এমপ্রেস এখান থেকে করতে পারি। তাছাড়াও আমি যদি যে অ্যাড অ্যানিমেশন আসি, এখানে কিন্তু সেই সেম অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা বিষয়গুলো করতে পারি। তারপর আমরা এই বিষয়গুলো কিন্তু দেখলাম এটা কি কাজ করে অ্যানিমেশনসের বিষয়টা দেখার পরে এখন আমাদের পরে দেওয়া আছে টাইমিং। তা আমি যদি একটু টাইমিং সেট করতে চাই, আমি যদি এখন এখানে আমরা কি করি, স্লাইড শো আসি, আমি স্লাইড শো আসি, আসলে আমাদের এখন ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এটা কাজ করছে, আবার ক্লিক করি পরে অ্যানিমেশনটা কাজ করছে, আবার ক্লিক করি, এই যে আমি যদি এখানে ক্লিক করি তারপর কিন্তু অ্যানিমেশনটা কাজ করছে, মানে ক্লিক করে করে অ্যানিমেশন কাজ করাতে হচ্ছে। কিন্তু আমি ধরো এটা সিলেক্ট করে আমি যদি এখানে এসে উইথ রিভিউজ দিলাম, এটা ধর আমি দিলাম কত না, এটা ধরো আমাদের দিলাম কত উইথ রিভিউজ, আর এটা আমি ধরে দিলাম আফটার রিভিউজ। এখন দেওয়ার পরে তারপর আমি যদি এখন আমরা আমাদের স্লাইড শোতে আসি, এদের এই দুইটা কিন্তু অটোমেটিক চলে আসছে, তারপরে এটা আসছে। এখন আমাদের এখন কিন্তু আর ক্লিক করে নেওয়া লাগে না, আমাদের অটোমেটিক চলে আসছে। এখন এটা আমাদের এই বিষয়টা আসছে ঠিকই, কিন্তু আমাদের প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক আসছে, কিন্তু এই দুইটা কিন্তু একসাথে আসছে আর এটা কিন্তু আলাদা আসছে, মানে আমাদের এই বিষয়টাই কাজ করে।
তো এখন আমরা ধরো আমাদের এখান থেকে আমরা যখন এই বিষয়ে দেখলাম, দেখার পর আমি ধরো এখন কি করব, আমাদের কোন একটা অ্যানিমেশন উঠিয়ে দিব। সেই ক্ষেত্রে আমি ধরো এই অ্যানিমেশনটা এখানে আসলাম, আসার পর আমি যদি এদিকে এসে নাম দিই, যে টেবিলের অ্যানিমেশনটা উঠে গেল। এখন প্রিভিউ দিলে শুধু এই দুইটা দেখাবে, এটা কিন্তু দেখাবে না টেবিলের অ্যানিমেশন। আবার আমি যদি টেবিলের মধ্যে অ্যানিমেশন সেট করে দেই, ধরো আমি টেবিলের মধ্যে কি সেট করে দিলাম, টেবিলের মধ্যে আমি এখান থেকে সেট করে দিলাম এটা, ব্যাস এখন কিন্তু আবার দেখাবে। এছাড়া তোমাদের নিজেদের মতো যেটা ভালো লাগে তোমার সেট করে নিতে পারো। তারপরে আমাদের এখন আমরা এটা দেখলাম আমাদের টাইমিং এর বিষয়টা কি কাজ করে। এখন আমরা আমাদের এভাবে আমরা কিন্তু অ্যানিমেশন উঠাইতে নামাইতে পারি। তারপর আমরা এই ইফেক্টের বিষয়গুলো কিন্তু আমরা আগেই দেখছি। তারপর অ্যানিমেশন প্যান, এটা কি কাজ করে, আমি যদি অ্যানিমেশন প্যানে আসলে আমি প্লে ফ্রম দিলে কিন্তু ধরো অ্যানিমেশন গুলো প্লে হচ্ছে। এখন কিন্তু এভাবে আমরা অ্যানিমেশন প্লে করতে পারি। আবার আমি যদি কোনো অ্যানিমেশনটা সিলেক্ট করি, আমরা এই যেখানে ক্লিক করে আমরা টাইমিং সেট করতে পারি। তো টাইমিং আসলে আমরা এখন দেওয়া আছে আমরা কি সেট করব, তো 1 ক্লিক দেওয়া আছে, আমি ধরো এটা আফটার প্রিভিউ দিয়ে দিলাম। তারপর আমরা ডিলে দিতে পারি, আমাদের ডিউরেশন দিতে পারি। ডিউরেশন আমি ধরো দিলাম কি, আমরা ধরো এখান থেকে 2 সেকেন্ড মিডিয়াম। তারপরে যে রিপিট আমরা কি কম দিব, আনটিল নেক্সট ক্লিক দিলাম। পরে আমরা চাইলে ট্রিগার ইউজ করতে পারো। তারপর আমি যদি এখন ওকে দেই, ওকে দিলে কিন্তু আমাদের 20টা হয়ে গেল। এখন আমার যে কাজটা হলো এটা আমার দেখার ক্ষেত্রে আমরা যদি এই যে এখানে আসি, আমাদের স্লাইড শো ভিউতে আসি, এখানে কিন্তু এই ধরো অটোমেটিক বিষয়গুলো কাজ করছে, আমি কিন্তু কোনো ক্লিক করছি না। তো এখন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন কিন্তু আমাদের এ ধরো টেবিলের বিষয়টা কিন্তু হতেই আছে, এদের টেবিলের বিষয়টা কিন্তু চলছে। মানে আমরা এখান থেকে এখন আমাদের ওই যে আমরা যে ওদিকে দেখাই দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যতক্ষণ পর্যন্ত স্কিপ প্রেস না করবো ততক্ষণ পর্যন্ত অ্যানিমেশনটা চলতেই থাকবে। তা আমি স্কিপ প্রেস করলে তারপর কিন্তু অ্যানিমেশনটা এরকম হলো। তারপর আমরা শুধু এটা কি অ্যানিমেশন, আমি আরো যেরকম অ্যানিমেশন, ধর আমরা এই অ্যানিমেশনে আসলে স্টার্ট ওয়ান ক্লিক উইথ প্রিভিউস আফটার প্রিভিউস, তারপর আমরা আমাদের টাইমিং আর নানা বিষয় দেওয়া আছে রিমুভ, এই বিষয়গুলো আমরা করতে পারি। তো এখন আমরা যখন এই বিষয়গুলো দেখলাম, এখন আমরা আমাদের দেখার পর তৈরি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে এক্সিস্ট অ্যানিমেশন অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা এখন তোমাদের সাথে শেয়ার করবো পাওয়ার পয়েন্ট বাংলা হাউ টু ইউজ অ্যানিমেশন উইথ মোশন পাথস অ্যান্ড কাস্টম পাথস। অর্থাৎ তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে মোশন পাথস এবং কাস্টম পাথস দ্বারা অ্যানিমেশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য মিনিমাইজ করার পরে এখন আমাদের যে কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, সেই ক্ষেত্রে আমরা যেটার মধ্যে আমরা কাজটা করব সেই জিনিসটা সিলেক্ট করে নিতে হবে। তো অ্যানিমেশন আমরা এটা সিলেক্ট করলাম, তারপরে তাছাড়া অ্যানিমেশনের যে বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এখন এটা সিলেক্ট করার পরে আমরা এখন অ্যানিমেশনে আসলে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে, তার মধ্যে আমি বলছি মোশন পাথস আর কাস্টম পাথসের বিষয়গুলো তোমাদের দেখাবো। তো মোশন পাথসের মধ্যে বিভিন্ন অপশন দেওয়া আছে, এখানে দেওয়া আছে লাইন্স। তো আমি যদি লাইন্স দিই, দেওয়ার পর আমি যদি এখন প্রিভিউতে দেখি বা তোমরা স্লাইড শো গিয়েও দেখতে পারো, দিলে এই যে আমি যখন লাইন দিয়েছি এভাবে চলে আসছে। তারপর ইফেক্ট অপশন এসে আমি চাইলে ইফেক্টও চেঞ্জ করতে পারি। আমি যদি এই যে লেফট দিলে এ দেখো এভাবে যাচ্ছে। আবার আমি এখানে এসে যদি আমরা রাইট দেওয়ার পর আমরা এখানে ক্লিক করলে আবার এখানে আসছে। মানে এটা আমরা অ্যানিমেশনের ইফেক্ট চেঞ্জ করতে পারি। তারপর এটা ছাড়াও এই যে আমরা এখানে আসলে, এখানে যদি আমরা আসি মোশন পাথসের মধ্যে, এই যে আমাদের এই অ্যানিমেশনটা আমি যদি দিই, যেটা দেওয়ার পর আমি এখন যদি প্রিভিউ দেই, এই যে এভাবে আসবে। তারপর এটা ইফেক্টও বলছি চেঞ্জ করতে পারি। তাছাড়াও এটা কি, এটা ছাড়া আরো এই যে আমি যদি এটা দেই এরকম ভাবে আসবে। ইফেক্ট চেঞ্জ করে দিলে এভাবে দেই, এভাবে আসবে। তারপর আবার এখানে আসলে শেপ দিলে এই যে এরকম শেপ, এরকম সার্কেল আকার আসবে। লবস দিলে এই যে এভাবে আসবে। তাছাড়া আমি বলছি যে ইফেক্ট আমার কিরকম ভাবে রাখবো, আমি যদি এটা দিলে এদের এই যেভাবে কিন্তু আসছে। এটা হচ্ছে আমাদের এই অ্যানিমেশনের আমরা মোশন পাথসের বিষয়। তাছাড়া আমি এখানে আসলে, আমি যদি এখানে আসি আমাদের মোশন পাথসে আসলে এখানেও বিভিন্ন আমাদের শেপস আকারে মোশন পাথস দেওয়া আছে। এখান থেকেও তোমরা দেখতে পারো, আমি যদি যেরকম দিই এই যেরকম থাকবে, এখানে আমি মোশন পাথস দেখতে পারি। তাছাড়াও মোশন পাথস ছাড়াও আরেকটা আছে কি, কাস্টম পাথস। তো কাস্টম পাথসটা কি, তো সেটা দেখার জন্য এই যে আমি যদি এই যে কাস্টম পাথ এখানে ক্লিক করি, কাস্টম হচ্ছে আমার মোশন পাথ, এগুলো তো আমরা এখানে দেওয়া আছে। আর কাস্টম পাথ হচ্ছে যে আমরা যেটা নিজের থেকে করি। আর এখানে কাস্টম পাথের বিষয়টা করার আগে দিয়ে আমরা ধরো এখান থেকে আমরা যে এই যে অ্যানিমেশনটা আছে এটা আমি ধরো ডিলিট করে নেই, ধরো এখানে অ্যানিমেশনটা আমি ডিলিট করে দিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে।
অ্যানিমেশন আমরা সবগুলো নাম রাখবো। এখন আমি যদি এখানে এসে আমরা এই যে কাস্টম পাতে আসি, এখন আমরা আমাদের যে কাজটা করব, আমি ধরো এখান থেকে শুরু করব। এখানে টান দিয়ে ধরে রেখে আমরা এই যে কিরকম রাখবো, এই আমরা কিরকম রাখবো, এই যেভাবে আমি চাইলে যেভাবে রাখতে চাই এ দ্বারা রাখতে পারি। ব্যাস রাখার পরে তারপর আমি যদি এখানে ডাবল ক্লিক করি, হয়ে গেল। এখন যদি আমরা এটা প্রিভিউ করে দেখতে চাই, দিলে আমি যেভাবে করছি যেটা চলে আসছে। আবার আমি এটা উঠে আনার জন্য বলছি, এখানে আসলে আমি যদি নাম দিই, এই যেখানে সে নাম দিলে উঠে যাবে। আবার আমরা আনার জন্য আমরা যেটা সিলেক্ট করব কাস্টম পাথ, আমরা কিভাবে করব, এদের এখান থেকে যেভাবে আমরা আনতে পারি, ব্যাস দিলে হয়ে গেল। ব্যাস এভাবে আমরা কিন্তু এই বিষয়টা করতে পারি। ব্যাস আবার আমি এখানে এটা কোন জায়গায় রাখবো রাখতে পারি, এদের এখানে সেখানে আমরা যেদিকে রাখতে চাই এগুলো কিন্তু আমরা রাখতে পারি। তারপরে আমরা আমাদের যেখান থেকে আমরা বিষয়টা করছি এটা আমি ধরে যেখানে রাখলাম। তারপরে আমি কি করতে পারি, এটারও আমরা আমাদের এখান থেকে, এটা কিন্তু আমাদের ইফেক্ট নাই যে আমি এগুলো করতে পারি, ইফেক্টের বিষয়। তারপর আমি এখান থেকে যেটা করছি দেখার জন্য প্রিভিউতে দেই, এদের প্রিভিউ দেখাচ্ছে। তারপর আমি স্লাইড ভিউতে আসলে ক্লিক করি, এই যে এখানেও কিন্তু দেখাচ্ছে। এটা হচ্ছে মূলত অ্যানিমেশনে এই যে আমাদের কাস্টম পাথের বিষয়টা। তারপরে আমরা এটা দেখার পর আমি যদি এটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করি, তারপর আমরা বলছি কি ধরো এটার উপর কাজও রাখতে হবে। তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে লাগছে এডিট পাথ, আমাদের এডিট পয়েন্টস। এডিট পয়েন্ট যদি আমরা এই যে এই কাস্টম পাথের পয়েন্টসগুলো এডিট করতে পারি, আমি যে এডিট পয়েন্টস দিই তো এই যে পয়েন্টস এডিট করা চলে আসছে। তো এখন আমি কাস্টম পাথকে আর যে কোনো অ্যানিমেশনে আমরা যে এখানে এই যে আমরা মোশন পাথের মধ্যে আমরা কিন্তু এই যেরকম পয়েন্ট এডিট করতে পারি। আমি যে এখানে এরকম দিলাম, এই যে এরকম পয়েন্ট চলে আসলো, এটা টান দিয়ে ধরে রেখে আমরা এভাবে দিলাম, মানে এগুলো আমি পয়েন্টসের কাজ করতে পারি। তার এটা দিলে এভাবে থাকবে। তারপরও ছাড়া এই যেটা দিলে আমরা কিভাবে রাখবো, কোনটা কিভাবে রাখবো, যেভাবে কিন্তু এদের রাখতে পারি। এখন আমরা আমাদের যে বিষয়টা করলাম, এটা করার পর এখন আমি যদি আবার আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি এগুলোর উপর মাউসের ডান বাটনে ক্লিক করলে বিভিন্ন অপশন দেওয়া আছে, অ্যাড পয়েন্ট, ডিলিট পয়েন্ট, ক্লোজ পাথ, মোশন পাথ। পর আমাদের যেখান থেকে আরেকটা দেওয়া আছে যে এই অপশনগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমাদের এভাবে এটাই হচ্ছে এই বিষয়টা। আমি যদি বাইরে কাজটা রাখি, এখন আমি যদি প্রিভিউ করে দেখি, আমি যদি এখন আমাদের এখানে এসে প্রিভিউ দেই, এদের এখন কিন্তু এই যে একটু চেঞ্জ হয়ে গেছে। আবার দেই, এদের চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হলো কেন, কারণ যে আমরা পয়েন্টগুলো এডিট করে দিছি সেই ক্ষেত্রে। তো এখন আমি যদি আবার এখানে এটা সিলেক্ট করলাম, মাউসের ডান বাটনে ক্লিক করা, ক্লোজ পাথ দিলে পাথটা ক্লোজ হয়ে যাবে। এবার আমাদের এখানে রিভিউস পাথ আরো নানা অপশন দেওয়া আছে, এগুলো তোমরা চাইলে দেখতে পারো। তো এটাও তো আমরা দেখলাম এভাবে কিভাবে কাজ করে। তাছাড়া আমি যদি এটা সিলেক্ট করে যে আমাদের যে এখানে ইটা আছে এই যে অ্যানিমেশনটা, এটা সিলেক্ট করার পর আমি যদি এই যে অ্যানিমেশন প্যানে আসি, অ্যানিমেশন প্যানে আসলেও আমি যদি এখন এই যে আমরা অ্যানিমেশন প্যানের মধ্যে টাইম সেট করতে চাই, তো আমি এখানে আসলে এই যে দেওয়া আছে টাইমিং, আমি যদি টাইমিং নিয়ে আসি, ব্যাস আসলে এখন আমরা টাইমিং সেট করতে পারি। এখন আমার ওয়ান ক্লিক, আমরা যখন কাজটা করি তখন ক্লিক করে করতে হয়, কিন্তু আমি যদি এখান থেকে আমরা যে এখান থেকে ক্লিক সারা করতে চাই, তো আমরা কোনটা দিব দিতে পারি। আমি ধরো উইথ প্রিভিউস দিয়ে রাখলাম, পর ডেলি কিরকম দিব, আমরা ধরো এরকম দিলাম। পর আমরা আমাদের একটু বাড়াই দিচ্ছি খালি, পর আমরা আমাদের যেখানে ডিউরেশন যেটা সেটাই রাখতে পারি। তাছাড়া তোমরা এখান থেকে যদি চেঞ্জ করতে চাও এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে দেখতে পারো। তো এখন আমরা তারপরে লাগছে রিপিট আমরা কিরকম রাখবো, এটা নাম দেওয়া আছে। আমি যদি রিপিটটা দ্বারা দিয়ে দিলাম কত, আনটিল নেক্সট ক্লিক। তো আমি যদি যেখানে ক্লিক করলাম, ব্যাস এগুলো তোমরা নিজেদের মতো দিতে পারো। তারপর আমি যদি ওকে দেই, এখন যে বিষয়টা সেট হয়েছে এটা আমরা প্রিভিউ করে, বা আমি যদি স্লাইড মোডে আসি, এই যে আমরা যে করতেছি এদেরও হচ্ছে। এখন আমাদের কিন্তু আমি এত বড় করে অ্যানিমেশনটা তৈরি করি নাই, এটা কিন্তু নিজেই বারবারে হচ্ছে। মানে কেন এটা বারবারে হচ্ছে, আমি কিন্তু এখানে কোনো কিছু ক্লিকও করছি না, এটা আমাদের এভাবে হচ্ছে কারণ ওই যে আমরা আমাদের ওখানে সেট করে দিচ্ছি টাইমিং এর বিষয়টা আমার মতো। তো এখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত স্কিপ না চাপ দিব ততক্ষণ পর্যন্ত এটা আমাদের চলতেই থাকবে, এটা চলতেই আছে। কিন্তু এখন আমি যদি স্কিপ প্রেস করি এখন থামছে, এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। এটা আমি দেখলাম এই বিষয়টা কি কাজ করে। দেখার পর আমি এখন যদি আমরা এটা ক্লোজ করতে চাই, ক্লোজ দিলে এটা ক্লোজ হয়ে গেল। এটা হচ্ছে আমরা অ্যানিমেশন প্যানের বিষয়টা। ব্যাস এটা দেখার পরে এখন তো আমি শুধু তোমাদের যেটার মানে দেখানোর পর আমি এখন যদি এটা উঠিয়ে দিতে চাই, আমি যে অ্যানিমেশনটা করলাম তো আমি ডিলিট প্রেস করে উঠাতে পারি, বা আমাদের যেই এই যে এখানে আমরা যেটার মধ্যে করবো সেটা সিলেক্ট করা, এখানে সে আমি যদি নাম দিই তো এখানে কিন্তু চলে গেল। আবার আমরা আমাদের এভাবে এগুলো ছাড়া আমি যদি এখানে কোনো চার্টের মধ্যে যেরকম চার্ট, বা আমি যে আমরা যে সাধারণত চার্ট তৈরি করি যেরকম চার্ট, এগুলো তোমরা চাইলে চার্টের মধ্যেও কাজটা করতে পারো। এরকম গ্রাফের ভিতর আমি কিন্তু বিষয়গুলো করতে পারি। তাছাড়াও তোমরা যদি কোনো পিকচারের মধ্যে করতে চাও
কেমন ধরো আমাদের এখানে পিকচার কেমন, আমি ধরো আমার এদিক থেকে আমি এদিকে আসবো, আসার পর আমি এখানে আমার এই পিকচারটা বা এটা সিলেক্ট করলাম। এখন আমার পিকচার সিলেক্ট করার পরে তারপর আমি পিকচারটার মধ্যে কাজটা করব। এখন আমরা কি করব, আমি যদি এখানে আসলাম, আমাদের নিচ দিকে আসলে দেওয়া আছে মোশন পার্টসের মধ্যে, আমি তাহলে দিলাম এখান থেকে কি এই যে লোভস, লোভ দেওয়ার পর এখন আমি যদি প্রিভিউ দিই, এদের এখানে পিকচারটা এভাবে, এদের পিকচারও কিন্তু এভাবে লোভস হিসেবে চলে আসছে। আমি যদি কোনো টেক্সট করতে চাই টেক্সটও করতে পারি। তারপরে যে আমরা এগুলো কি রাখবো, এই যে ইফেক্ট চেঞ্জ করতে পারি প্রিভিউ দিয়ে, যে এখন আবার কিন্তু এই যে এইভাবে এরকম ইফেক্ট চলে আসছে। তাছাড়া আমি এটা ডিলিট করে আমি যেখানে এসে আমরা এই যে কাস্টম পার্টস করতে চাই, মানে এটাই হচ্ছে আমাদের কাস্টম পার্টস আর মোশন পার্টসের বিষয়গুলো। তোমরা যে যেভাবে করবে, করার পর ডাবল ক্লিক করলে এখন আমি প্রিভিউ করি, এই দ্বারা এই যে এভাবে কিন্তু বিষয়গুলো চলে আসলো। এটা হচ্ছে আমাদের মূলত এই কাজটা করে। ব্যাস ডিলিট করলে আবার ডিলিট হয়ে গেল। তো তোমরা পিকচার ছাড়া তোমরা যদি কোনো শেপসেও করতে চাও, আমি যদি শেপসে আসি, আমরা যে কোনো শেপসেও করতে পারি। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা। তো এভাবে ছেলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমি আমাদের এখান থেকে কি করতে পারি, পাওয়ার পয়েন্টের মধ্যে মোশন পাস এবং কাস্টম পাস ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের এই এখান থেকে বা দ্বারা আমরা অ্যানিমেশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক দিন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা দশম তোমার সাথে শেয়ার করবো হাউ টু অ্যাড অয়েল অ্যাকশনস ভার্বস অ্যানিমেশনস ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। তারপরে তোমার সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অয়েল অ্যাকশন ভার্বস অ্যানিমেশন অ্যাড করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আমাদের কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, এই বিষয়টা করার আগে আমরা আমাদের প্রথমে এখান থেকে একটা আমাদের নতুন স্লাইড নিয়ে নিলে ভালো হয়। তো আমি কন্ট্রোল এম দিয়ে ধরে একটা নতুন স্লাইড নিয়ে নিলাম। এখন আমরা আমাদের এই স্লাইডটা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলে বেশি ভালো হয়। তো আমি ধরো এখানে ক্লিক করে আমি কন্ট্রোল এ সিলেক্ট করে সব ডিলিট করে দিয়ে এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আসলাম। তো এখন আমাদের কাজটা করবো, সেই কাজটা করার ক্ষেত্রে আমরা প্রথমে ইনসার্ট নিয়ে নিতে এসে অবজেক্টে আসবো। এখন আমরা অবজেক্ট থেকে আমরা এখান থেকে আমরা এখানে কিছু নিব। তো এখন আমরা এই অবজেক্টের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা যদি সেই ভিডিওটা দেখো তাহলে পুরোপুরি অবজেক্টে কি জিনিস কিভাবে কাজ করে সেই বিষয়টা তোমরা বুঝতে পারবে। তো এখন আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে আমরা এই অবজেক্টে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর আমরা যে কাজটা করবো, তো এখন আমাদের মধ্যে এখন আমরা ক্রিয়েট নিউ, তো এখন ক্রিয়েট নিউ, তাছাড়া তোমরা এই যে ফ্রম ফাইল থেকে করতে পারো। আমি ধরো ফ্রম ফাইল থেকে প্রথমে করি। তো এখান থেকে আমরা আমাদের ব্রাউজ করে আমি চাইলে একটা ফাইল নিয়ে আসতে পারি। তো এখানে আসলে আমরা তোমরা চাইলে কি করতে পারো, তোমরা চাইলে কোনো পিকচার নিতে পারো। এখানে আমার এই যে এখানে আমরা কিছু পিকচার দেওয়া আছে, এই দিক থেকে আমি পিকচার নিতে পারি, বা তোমরা যদি এখান থেকে চাও যে কোনো ফাইল নিতে তোমরা সেটা নিতে পারো। তো আমি ধরো আমার এখান থেকে যে আমি ধরো এই ফাইলটা নিলাম। তো এখানে ক্লিক করে আমি যদি ওকে দিই, তো এখানে কিন্তু আমাদের কি চলে আসলো, এখানে একটা ফাইল চলে আসলো। তো আসার পর এখন আমরা চাইলে ডিসপ্লে আইকন, এই ফাইলটার আইকন দিতে পারি চাইলে। তো ফাইলের আইকন আমি ধরো এমন দিলাম, দিলে চলে আসলো। এখন আমি যদি ওকে দিই, ওকে দিলে কিন্তু আমরা আমাদের এই ফাইলটা এদিকে চলে আসলো। আসার পর আমি চাইলে এটা সাইজটা বড় করে নিয়ে এদিকে রাখলাম। ব্যাস রাখার পরে তো এখন আমরা আমাদের যে কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রথমে এই ফাইলে আসার পরে আমি যদি এখন আমরা আমাদের এইভাবে আমি যদি বাইরে রাখতে রাখি, আমরা কোনো কিছু সিলেক্ট করে আমরা এডিমিশন আসলে কিন্তু এদিকে আসলে এই যে আমাদের যে অয়েল বার্ব, আমাদের অয়েল অ্যাকশন বার্বস অ্যানিমেশন যেটা আছে এটা ডিজেবল হয়ে থাকে। কিন্তু যখন আমরা একটা অবজেক্ট নিব যে কোনো কিছু নাও, তো সেইটা কিন্তু আমাদের ইনেবল হয়ে যায়। তো এখন আমি এখানে আসলে এখন আমরা আমাদের যখন এই যে অয়েল বার্ব, এই যে অ্যাকশন ভার্বস, এখানে আমি ক্লিক করি, ক্লিক করলে এই যে এরকম অপশন চলে আসলো। তো এর মধ্যে আমরা যদি এই যেদিকে নিয়ে আসি এটাকে, তো এখানে দেওয়া আছে শো এডিট ওপেন। তো আমি কি এটা শো করাবো নাকি এডিট করবো নাকি ওপেন করবো? তো আমি এটা এডিট করবো। তো এটা দেওয়ার পর ওকে দিলে এখন কিন্তু এটা আমরা আমাদের যে কাজটা করলো এটা দেখার জন্য, তো আমরা সেই ক্ষেত্রে আমরা স্লাইড মোডে আসবো। আসার পর আমি যদি এখন কি করি, এটার উপর কাজটা রাখি, এটার উপর কাজটা রাখলেই কিন্তু পাওয়ার পয়েন্টের ফাইলটার উপর কাজটা রাখলেই এই যে হাতের মধ্যে চলে আসবে। আমি যদি এখন ক্লিক করি, ক্লিক করলে এখন আমরা বিষয়টা দেখতে পারবো। তাহলে আমি তোমাদের বিষয়টা একটু ভালোভাবে দেখাই। তো এখন আমাদের এখানে আমরা যখন আমি যদি এই যে দিকে আসি, স্লাইডে আসি, এই পাওয়ার পয়েন্টে আমাদের যে ইটার উপর মাউস পয়েন্টার রাখলে বলছি হাতের মধ্যে চলে আসে। তো আমি এখানে ক্লিক করলে এদের এটা কি চলে আসলে আমাদের যে এখানে ফাইলটা আছে, আমাদের ওই এখানে আমাদের যে আমি যে ফাইলটা দেখাই দিয়েছিলাম পাওয়ার পয়েন্টে, সেই ফাইলটা চলে আসছে। এখন ক্লিক করি, এদের এখানে এরকম চলে আসলো। আবার ক্লিক করি, এভাবে চলে আসলো।
তো এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। বা আমি স্কিপ প্রেস করলে আবার আগের মতো চলে আসলো। এটা আমাদের অয়েল বার্বের এই বিষয়টা কাজ করে। এখন আমি যদি এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, তারপর আমি চাইলে কোনো একটা চার্ট নিয়ে করতে পারি। চার্ট নিয়ে কিভাবে, আমি ধরো এখান থেকে আমি চার্টটা, আমি এখানে একটা চার্ট আইনে রাখছি আগের থেকেই। তা আমি এই চার্টটা ধরো এখানে আমরা এই চার্টটা দিয়ে বিষয়টা তোমাদের দেখাবো। এই চার্টটা আমি যখন ক্লিক করব, ক্লিক করলে তো এখানে আমরা আমাদের এদিক থেকে বসে আমরা কাজটা করতে পারি। তো এখন এই চার্টটা কিভাবে আমরা আনছি সেটা আমি তোমাদের একটু দেখে দিই। আমি ইনসার্ট মেনুতে গেছি, অবজেক্টে আসছি, তারপর আমি কিন্তু এটা আবার এদিক থেকে আনি না, তোমার এখান থেকেও আনতে পারো, আবার এদিক থেকেও আনতে পারো, যে কোনো ভিন্ন বিষয়। তো তোমরা তোমাদের ফাইল থেকে আনতে পারো, বা ক্রিয়েট নিউ থেকে এখান থেকে নানা বিষয় আছে এগুলো আনতে পারো। তা আমি আনছি কি, এখান থেকে আমি নিচ দিকে আসলে আমি আনছি এই যে মাইক্রোসফট এক্সেল, আমাদের মাইক্রোসফট গ্রাফ চার্ট, এটা আনছি। এটা দেওয়ার পর আমি যখন ওকে দিচ্ছি, আমার মাইক্রোসফট এই যে চার্টটা চলে আসছে। তা আসার পর এখন এটা দেখার জন্য আমি অ্যানিমেশন আসছে, আমি যদি এখানে আসি, এই যে অয়েল অ্যাকশন বাক্সে আসি, এটা ওপেন করবো নাকি এডিট, আমি ধরো এডিট করবো। তো এডিট দেখে যে ওকে দিলে এখন আমরা আমাদের যদি বিষয়টাতে করতে চাই, তো আমরা স্লাইড শেয়ারতে ক্লিক করি। এই যে এখন আমি যদি যে এখানে ক্লিক করি, আমি ধরো এখানে ক্লিক করে নিলাম। এখন আমরা আমাদের যখন এখান থেকে আমরা ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের কি চলে আসলো, এই চার্টে এই অপশনটা চলে আসলো। ব্যাস এখানে কিন্তু এবার আমরা দেখলাম এই বিষয়টা কি কাজ করে। ব্যাস এটা আমি ধরো এখানে এগুলো আমরা মধ্যে ধরো ক্লোজ করে দিলাম, বা আমরা স্কিপ প্রেস করি, এখন কিন্তু আবার আমরা আমাদের আগের মতো চলে আসলো। তো এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তো এবার আমি কাজটা করতে পারি। এর আমরা খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের অয়েল অ্যাকশন বা আমাদের অ্যানিমেশন সেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবে।